السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال صلى الله عليه وسلم محترم علماء کرام জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম কুর্তি মাদ্রাসার আসাতিজায়ে کرام এলাকার মুরব্বিয়ানে ইজাম আর আমার প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই মাদ্রাসাত পড়া এবং পড়ানির সুযোগ দান করছেন। এর লাগি আমরা দিল ভরিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হযরত, আমরা সর্বপ্রথম যে ইলম তলব করার লাগিয়া এই মাদ্রাসার মধ্যে বা যে কোনো মাদ্রাসার মধ্যে যাইমু, সর্বপ্রথম আমরা যেন আমরার নিয়তটা ঠিক করিলাই। যদি আমরার নিয়ত ঠিক থাকে না, তাহলে দুনিয়া ও আখিরাতের আমরা নাকাম হই। কারণ এই ইলম এমন এক ইলম যে ইলমের দ্বারা মানুষ জান্নাতেও যাইতে পারবো আর ইলমের দ্বারা দোজখেও যাইতে পারবো। হাদিস শরীফের মধ্যে সাফ উল্লেখ করা আছে যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জিনিস যদি হইয়া থাকে তাহলে আলিমে দিন, আর সবচেয়ে তাকে যদি বুড়া জিনিস হইয়া থাকে তাহলে আলিমে দিন। এই দুইও কথা এই একই জনরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করছে। এর লাগিয়া বুখারী শরীফের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম এই হাদিসটাও পড়ানি হয় যে নিয়তের বিষয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি ইলম তলব করিয়ার যে মানুষের সামনে গিয়া বড় বনতামনি বা পয়সা খামাইতামনি বা আমি ইজ্জত অর্জন করতামনি, এই নিয়ত না, আল্লাহ রসুল ফাইবার নিয়ত। এর লাগিয়া আমার বিশেষ আবেদন হইব আমার ছাত্র ভাইয়ের কাছে যে সর্বপ্রথম আমরার নিয়তটা ঠিক করি নাই। যদি নিয়ত ঠিক থাকে না তাহলে আমরা বরবাদ হয়ে যাবো গিয়া 12 বছর 15 বছর মাদ্রাসার পড়াশা বেকার হয়ে যাবে। এর লাগিয়া আমরা নিয়ত ঠিক রাখ। 2 নম্বর, আমরা যে এই মাদ্রাসা থেকে যেগুলো ছাত্র ভাইয়েরা ফারেক হইয়া অন্য জায়গায় যাইমু, তারা যেন আমরার আদব, উস্তাদের প্রতি আদবটা যেন আমরা বজায় রাখি। যে কোনো জায়গার উস্তাদ হোক, ছোট হোক বড় হোক, আপনার আদব বজায় রাখতাম। আদবের জরিয়ায় আল্লাহ রব্বুল আলামিনে আপনার দিল সাফ করিয়া ইলম রে দান করবে। একটা ইলম রে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি দেখা যায় খাবের মধ্যে দুধ খাইতরা, তে তাই নিগান মনে করুক যে তার ইলম আল্লাহ তাআলায় দান। এর লাগে কত বড় জিনিস যে পবিত্র বস্তু যদি না হয়, আপনার নাপাক বস্তুর মধ্যে যদি কেউ দুধ রাখে, তে এই দুধ আপনার সবে বাদ পাইব। ওলাহান যদি আমার নিয়ত ঠিক থাকে না, দিল সাফ থাকে না, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার বুকুর মধ্যে সিনার মধ্যে ইলম দিতা নাই। যদিও কোশিশ করি আমরা ফাইলাই অনেক সালেবা হল দেখবাই, অনেক মানুষ সকল দেখবায় দুনিয়াবি ইলম আখিরাতের ইলম সব অর্জন করার পরেও দুনিয়ার মধ্যে বেইজ্জত। খেনে সর্বপ্রথম তার নিয়ত ঠিক আসলো না থেকে। নিয়ত যদি ঠিক থাকে না তাহলে আমরা ইলম অর্জন করা বেকার হয়ে যাব গিয়া। আর আমরা যেন আমরার পড়ার মধ্যে ধ্যান তলব পয়দা করি। আজ তো মাদ্রাসা হলের মধ্যে দেখা যায় আমরাও মেহনত করিয়ার যতটুকু আমরা শক্তি আছে অতটুকু করিয়ার কমি কোথাহি থাকতে পারে, খার না থাকে, কিন্তু এর বাবজুদও আমরা তালেব বায়ু হলের হইয়ার আমরা যেন তলবগার হই। অন্য যেন আমরা ঠেলাইয়া আমরা তলবগার না বানায়। আমরা যদি তলবগার হই না তাহলে আমরা পাইতাম না ইলম। যে কোশিশ করে সে পায়। মান জাদ্দা ওয়াজাদা, আরবি মাকুলা। আমরা যদি যে কোশিশ করব সে পাই। এখন আমরা হয়ে গেছি বেশিরভাগ দেখা যায় যে
খুশিসের মধ্যে কমি আছে, তলবের মধ্যে কমি আছে। হাদিস শরীফের মধ্যে ফরমাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর জন্য ইলম তলব করা যতটুকু আমার ইলম দরকার ঈমান ও আমাল নামাজ ফরজগুলো আদায় করতে গিয়া ততটুকু ইলম হাসিল করা ফরজ, তলব করা হচ্ছে। এই তলব যে শব্দটা আইছে অন্য আপনার তুকাইয়া বার করিয়া দিত না, আপনি নিজে তুকাইয়া বার করত, আপনি নিজে তুকাইতা। যেলাখান আমরা দুনিয়াবি হাইসিয়তে কোনো প্রয়োজন যদি হয়, একটা মেসের যদি প্রয়োজন হয়, একটা সলই গ্যাস লাইট গরু আগুন ধরাইবার নাই, তে আমি নিজে পয়সা লইয়া আটিয়া বাজারও যাওয়া লাগে। তো আমার মেস একটায় সারা জমাইয়া দেখা যায় এই সলইর দাম মাত্র 5 টাকা কি 10 টাকা, কিন্তু কত আমি মেহনত করা লাগছে কতখান, কমসে কম আধা ঘন্টা কি 15 মিনিট। এর লাগি ইলম তলব করতে আমার কোশিশ লাগবো, আমার মেহনত লাগবো, আমার ধ্যান লাগবো। আমরা যেন তলবগার ওই এর লাগিয়া আমরা মেহনত করতাম। আর বেশ কিছু হইয়ার না, সময় নাই। আর দোয়া করবো আমরা লাগি যারা ফারিক হইয়া যাইতরা যেন যাও না কেন, আমার খাস একটা অনুরোধ থাকবো যে আমরা যেন যাই না কেন, আমরা যদি মৌতর খবর পাইলাও তে কমসে কম 3 বার সূরা ইখলাস পড়িয়া আমরা লাগি 40 সওয়াব করবে। বাড়িতে আর কাছে থাকলে জানাজাত শরীক হইয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।